এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক আছেন দুইজন, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, দুজনের সহ যে গাড়ি বহন নিয়ে চট্টগ্রামে গিয়েছিলেন অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডর পরে একটি তাদের নিজস্ব কার্যক্রম এবং কবর জিয়ারত করতে মূলত চট্টগ্রাম গিয়েছিলেন তারা, এবং আসার পথে তাদের যেই গাড়ি বহর আছে গাড়ি বহরের উপর মূলত হচ্ছে হামলা করা হয়। এবং সেই গাড়ি বহরের মূলত তিনটি গাড়ি ছিল। সেই তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি, যেটি কিনা কালো রঙের প্রাইভেট কার, সেখানে কিন্তু হচ্ছে সেই গাড়িটি পুরোপুরি সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এবং এর পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু হচ্ছে এই যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এটি সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা। এবং যারা কিনা হচ্ছে সমন্বয়ক আছেন, প্রত্যেককেই কিন্তু হচ্ছে নানাভাবে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। যারা কিনা ফ্রন্ট লাইনে আছে তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে অনিরাপদ বলে দাবি করছেন তারা। একই সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত, এই যে পিকআপটি মূলত এসেছিল ময়মনসিংহ থেকে, এমনটাই কিন্তু বলেছে তারা। পিকআপে মালামাল ছিল, সেগুলো কিন্তু আনলোড করা হয়েছে ঠিক ময়মনসিংহে। এমন তথ্য দেওয়ার পরে সেখানে তথ্যটি চেক করার জন্য তথ্যটি হচ্ছে যাচাই করেছিল পুলিশ, এবং পরবর্তীতে জানা গেছে যে এই তথ্যটি সঠিক নয়, যার ফলশ্রুতিতে ধরে নেওয়া হচ্ছে এই যেই ট্রাক আছে এবং পিকআপ ভ্যান, যে পিকআপ নীল রঙের পিকআপ ভ্যানটি আছে, সেটি কিন্তু মিথ্যে কথা বলছে। এর পরবর্তীতেই কিন্তু হচ্ছে সমন্বয়কটা বলছেন যে এটিই কিন্তু সুস্পষ্ট প্রমাণ যে এই গাড়ি বহরে হামলা, এটি কোনোভাবেই কিন্তু এই গাড়ি বহরের উপরে হামলা কোনোভাবেই কিন্তু হচ্ছে দুর্ঘটনা হতে পারে না, এটি একটি চক্রান্তের অংশ বলে জানিয়েছেন যারা কিনা এখানে সমন্বয়ক আছেন তারা। এবং তারা কিন্তু স্লোগানে উত্তাল করে তুলেছেন এই রাজু ভাস্কর্যের সামনের অংশটি। এবং কিছুক্ষণ আগে কিন্তু মিছিল হয়েছিল, সেই মিছিল কিন্তু হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে টিএসসি থেকে কিন্তু শুরু হয়ে পরবর্তীতে চলে যায় কিন্তু ভিসি চত্বর। সেই ভিসি চত্বর ঘুরে কিন্তু আবার ফিরে আসে টিএসসির রাজু ভাস্কর্যে। সেখানে কিন্তু হচ্ছে মিছিলের আগে কিন্তু কথা বলেছিল সমন্বয়কের পক্ষ থেকে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে সমন্বয়করা যারা এসেছেন এখানে, তারা কিন্তু এখন কথা বলবেন বলে জানিয়েছেন আমাদেরকে। এই যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে আছেন, তাদের প্রত্যেকের উপরেই কিন্তু হচ্ছে নানাভাবে হামলা এবং নানাভাবে কিন্তু হচ্ছে চক্রান্তর কথা বলছে। এবং যারা এই চক্রান্ত করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু দাবি করা হচ্ছে, এবং এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটির জন্য কিন্তু হচ্ছে দাবি জানানো হচ্ছে এখান থেকে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে এসেছেন, তাদের মূল কথা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা যেটি বলা হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই কোনো দুর্ঘটনা নয়, বরঞ্চ পরিকল্পিত এবং একটি হত্যা চেষ্টা বলে তারা দাবি করছেন। এই যে হত্যা চেষ্টা, এটির কিন্তু হচ্ছে একটি নজিরপূর্ণ বিচার তারা আশা করেন। এর পরবর্তীতে যেন কেউ এইভাবে কাউকেই কোনোভাবে হত্যা চেষ্টা না করেন, কোনোভাবে চিন্তাও না করতে পারেন, এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি করেন। এবং এই হত্যাকাণ্ডটি ঘটানোর চেষ্টা তারা বলছেন যে একদমই সুস্পষ্ট। এর মূল কারণ হচ্ছে এই যে তারা পরিকল্পিতভাবে এই পিকআপটি পাঠিয়েছে। এই পিকআপের যে মালিক সেটি কিন্তু হচ্ছে আওয়ামী লীগ সরকারের দোসর একজনের, এমনটাই কিন্তু হচ্ছে যে সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং একই সাথে তারা বলছেন যে এই পিকআপের যিনি মালিক, তিনি এখন পর্যন্ত পলাতক আছে।
তার ফলে কিন্তু স্পষ্টই বোঝা যায় যে এই পিকআপটি মূলত তাদেরকে হচ্ছে হত্যা চেষ্টার জন্যই কিন্তু পাঠানো হয়েছিল। মূলত যেই অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3টি গাড়ি সহ তাদের গাড়ি বহর যায় চট্টগ্রামে এবং পরবর্তীতে ফিরে আসার পথে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আর মূলত দিনের বেলায় কবর জিয়ারত করেন অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত এবং পরবর্তীতে নিউ মার্কেটে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি আয়োজন ছিল, সেখানে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিৎ। এর পরবর্তীতেই কিন্তু তারা রওনা দিয়ে ঢাকা আসার পথেই এই দুর্ঘটনাটির কবলে পড়েন। বরঞ্চ যারা কিনা এখানে আছেন, যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হচ্ছে এটা কোনোভাবেই দুর্ঘটনা নয়, বরঞ্চ এটা একটি হত্যা চেষ্টা। এই যে এমন হত্যা চেষ্টা যেন কোনোভাবেই আর কখনোই ফিরে না আসে, কেউ যেন কখনো এ ধরনের চেষ্টা না করতে পারে, তার জন্যই মূলত আজকের এখানে অবস্থান করা হয়েছে এবং একই সাথে যেই বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হয়। এখানে তাদের প্রত্যেকেরই দাবি যে যারা কিনা এই ঘটনাটি ঘটিয়েছে, এই চক্রান্তর সাথে আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এই শাস্তির ফলেই কিন্তু হচ্ছে পরবর্তীতে যারা ফ্রন্টলাইনে আছে, যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে প্রথম থেকেই নানাভাবেই যুক্ত আছে, তাদের উপরে এই যে হামলার ঘটনা এটি কোনোভাবেই কাম্য নয়, বরঞ্চ এটি বিচারে কিন্তু হচ্ছে একমাত্র পারে এই ধরনের হামলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা হচ্ছে যারা কিনা শীর্ষস্থানীয় বিপ্লবের পক্ষে আছে তাদেরকে নিরাপত্তা দিতে। এবং অনেকাংশেই কিন্তু নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছেন, তাদের অনেকেই আমাদের কাছে বলেছেন তাদের জীবনের সংখ্যা থেকেই কিন্তু তারা অনেকে এখানে এসেছেন এবং বলছেন যে তাদের প্রত্যেকেরই কিন্তু এই যে নিরাপত্তা সেটি সবার আগে নিশ্চিত করা প্রয়োজন সরকারের পক্ষ থেকে, কারণ কোনোভাবেই এই ধরনের যেই ঘটনা সেটি কোনোভাবেই কাম্য নয়। এই যে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কণ্ঠে কিন্তু আমি একই কথা শুনতে পাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশ, এখানে কোনো ধরনের জঙ্গিবাদের ঠাঁই হবে না। জঙ্গিবাদ এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারাই করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন সরকার করে সেটি কিন্তু হচ্ছে জানিয়েছেন তারা। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর যেই বক্তব্য সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানাভাবে দেখা গিয়েছে এবং অ্যাডভোকেট আরিফ হত্যাকাণ্ডের যেই ঘটনা সেই ঘটনায় কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবর জিয়ারত এবং একই সাথে প্রতিবাদ জানাতেই কিন্তু গিয়েছিলেন চট্টগ্রামে। সেখান থেকে ফিরে আসার পথেই আলিফের পক্ষ থেকে অ্যাডভোকেট আলিফের যেই হত্যাকাণ্ড, সাইফুল ইসলাম আলিফের যেই হত্যাকাণ্ড ঘটনা সেটির প্রতিবাদ কিন্তু ছাত্ররা জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানিয়েছেন। এর পরবর্তীতে ফিরে আসার সময় মূলত এই দুর্ঘটনাটি ঘটে। আমি এখন চলে যেতে চাই যারা মূলত হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে কথা বলছেন তাদের কাছে, সরাসরি সেখানেই চলে যাচ্ছি আমরা। অন্যতম চেহারা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি বহরে তাদের হত্যা চেষ্টার জন্য তাদের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়া হয়েছে। ভাস্কর্য থেকে সকল আন্দোলনের এই সূতিকাগার থেকে আমরা ছাত্র এবং নাগরিকরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তিদের জীবন আশঙ্কায় তারা নানা রকমের ষড়যন্ত্রের শিকার। আমরা আজকে দাবি করছি গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখবার জন্য বাংলাদেশের সকল মানুষ
ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাইকে আবার এক হতে হবে। সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি, সবাই মিলে গণ অভ্যুত্থানকে রক্ষাও করবো ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক, গণ অভ্যুত্থানের সময়ে জীবন বাজি রেখে লড়াই করা ছাত্রনেতা আব্দুল হান্নান মাসুদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালিরা রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছিদার রক্ত। ভাই এদিক দিয়ে একটু বসে যান, জায়গা করে নেন। এই ভাই ভাই আপনারা এই সাইড দিয়ে একটু বসে যান ভাই। আমার সাথে উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ঢাকাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, খুলনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রংপুরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বরিশালকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার দেশের মাটি প্রতিটি দুলিকুনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই মাটি ও এই দেশের সার্বভৌমত্ব রক্ষার যোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এদেশে ষড়যন্ত্র হচ্ছে যারা এই সার্বভৌমত্বের পাহারাদার, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা এই দেশের মানচিত্রকে, এই দেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য লড়াই করছে, তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে থাকে 24-এর যোদ্ধাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তারা আবার আঘাত হানতে পারবে। তারা ভাবছে সার্জিসকে, হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এদেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। রাজুবাস করছে হাজার হাজার ছাত্র জনতা এখান থেকেই দিল্লির দালাল, দিল্লির কৃতদাস, দিল্লির গোলাম হাসিনাকে হটিয়েছে। তাদের মনে রাখা উচিত এই মাটিতে, এই বাংলার মসনদে তারা তাদের দালাল হাসিনাকে, তাদের কৃতদাস হাসিনাকে, তাদের গোলাম হাসিনাকে সর্বশক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারেনি। এই দেশের শুধুমাত্র লড়াকু সৈনিক সার্জিস নয়, এদেশের একমাত্র লড়াকু সৈনিক হাসনাত নয়, এদেশের একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া প্রতিটি মজুর, প্রতিটি ছাত্র, প্রত্যেকেই এই দেশের যোদ্ধা। এই দেশের একজন কৃষি খামারের কৃষক থেকে শুরু করে এদেশের সচিবালয়ের সচিব পর্যন্ত কেউই আর দিল্লির দালালিকে বরদাস্ত করবে না। এদেশের দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন ছেড়ে করে দেওয়া হয়েছে, তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মোদির মস্তক কেঁপে উঠেছে। ভেবেছে আমাদের শেষ ভরসার জায়গা তো চিন্ময় কৃষ্ণ ছিল, এখন তো তাকেও বাঁচাতে পারছি না। তারা এই চিন্ময়ের মতো দেশদ্রোহীদের, রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে রাজপথে নেমেছে, তাদেরকে সরিয়ে দিব। টার্গেট করছে এদেশের বিপ্লবীদেরকে, এদেশের যোদ্ধাদেরকে, এদেশের শহীদদের, এদেশের 24-এর গণবিপ্লবের সম্যক সারণ লোকজনকে। আমরা বলে দিতে চাচ্ছি, আমরা সেই 2024-এর গণবিপ্লবের সময় আমরা প্রত্যেকে শহীদ হয়ে গিয়েছি। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের বোনাস পাই। আমরা যে কোনো সময় এদেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের মানুষের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত। দিল্লিতে বসে বসে সেই দুঃস্বপ্ন দেখার আর সুযোগ নেই। সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা প্রত্যেকের মরণের ভয় আছে, কিন্তু মরার ভয়ে হাসিনাকে ডরাবো, দিল্লিকে ডরাবো, ব্যাপারটা মোটেও এইরকম নয়। আমরা কেবলমাত্র খোদাকে ভয় পাই। আজকের এই বিক্ষোভ
সদস্য সচিব আক্তার হোসেন। আচ্ছা ভাই নিচে চলে আসেন। চল নিচে ভাই একটু আগে দেন, এগুলো আমাকে দেন, এগুলো আমাকে দেন, আগে দেন। আরে ভাই কথা বলেন না, কথা বলেন না। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বাংলাদেশের 24-এর তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি আমরা হাতছাড়া হতে দেব না। বাংলাদেশকে নিয়ে যে দিল নকশা আঁকা হয়েছে, যে দিল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ফাঁদে পা দিতে পারি না। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছি আমরা বাংলাদেশী, আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। ভাইরা আমার, আমরা এই বাংলাদেশ এমন এক বাংলাদেশ দেখেছি যেই বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আজানের সময় হলে পূজার ঘন্টা বন্ধ রাখে, পূজার সময় মন্দিরে যাতে হামলা না হয় মুসলমানরা পাহারা বসায়। সেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসনাত সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব, আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয়। আর স্থিরভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ আমরা অনেকেই জীবন দিয়েছি, আমাদের ভাইরা অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, আহত হয়েছে, অসংখ্য মানুষ রাজপথে থেকেছে। যে বিজয় আমরা অর্জন করেছি সে বিজয়কে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত সে বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। সেই ধরে রাখার মানসিকতা থেকে 4 দফা জায়গায় 4 দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে ওই দিল্লির প্রভাব মুক্ত করতে হবে। বাংলাদেশের মানুষ দিল্লি, পিন্ডি বা ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষী নয়। বাংলাদেশের মানুষ স্লোগানে স্লোগানে জানিয়ে দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ধন্যবাদ সকলকে। ঢাকা 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 ঢাকা। এই বন্ধুরা
ভাই আপনি ইসকনের নিষিদ্ধ চান কিনা? ইসকন নিষিদ্ধ হোক আপনি চান কিনা? জার্নালিস্ট প্রশ্ন হবে না এটা কি প্রেস ব্রিফিং নাকি আমরা জিজ্ঞেস করছি এই বৈশাখী টিভি এটিএন বাংলা ভাই এখন যমুনা এখন ইন্ডিপেন্ডেন্ট বমগুলো কাদের যমুনা 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 এই ভাই 71 এই যে 71 পরিচিত মুখ দেখতেছি না আচ্ছা আমি 20 টাকা দেন 20 টাকা